পাঠ করবেন, কোন নবীর উপরে দুরূদ আপনি পড়বেন। এই মাসটার মধ্যে আসি, এই মাসের নাম হলো রজব মাস। যে মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার দয়াল নবীকে দুনিয়ার জমিন থেকে সাত আসমান পার করে আরশ কুরসি লৌহ কলম পার করে আমার আল্লাহ আমার নবীর সাথে মেরাজ করেছে। এই মাস হলো এই মাস। আমার আল্লাহ জিবরাইল আসলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ের নবী, আল্লাহ আপনাকে ডেকেছে, দিদার করবে। আমার নবীকে ঘর থেকে বের করে, কাবা ঘর থেকে বের করে বর্তমান ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আমার নবী মসজিদে ঢুকলেন, ঢুকে দেখেন হাজার হাজার মুসল্লি নয়, লক্ষ লক্ষ মুসল্লিরা কাতার করে মসজিদের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার নবী ভাবলেন, হে ভাই জিবরাইল, আমাকে মেরাজে নিয়ে এবার আমাকে মসজিদে নিয়ে আসলা, হাজার হাজার মুসল্লি, এরা কারা? হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আর কেউ নয়, আদম নবী থেকে শুরু করে যত লক্ষ লক্ষ নবী এসেছে, সমস্ত নবীরা আজকে আপনার সাথে দেখা করার জন্য এখানে উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ। এখানে আদম নবী, সমস্ত নবীরা সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। ইকামত হয়ে যাবে, নামাজ হয়ে যাবে, আযান হবে, নামাজ হয়ে যাবে। এমন সময় আমার দয়ার নবী, মায়ের নবী আদম নবী ভাবলেন, হায় রে, এত বড় মসজিদ দেখা যাচ্ছে, হাজার হাজার মুসল্লি, আজকে নামাজ হয়তো আমি আদম পড়াবো। ঈসা নবী মনে করলেন, আজকের নামাজ হয়তো আমি পড়াবো। মুসা নবী মনে করলেন, আজকের নামাজ হয়তো আমি পড়াবো। দাউদ নবী মনে করলেন, আজকের নামাজ হয়তো আমি পড়াবো। আমার জিবরাইল আমার নবীর হাত মোবারক ধরে সামনে টেনে নিয়ে বলেন, নবী গো, ঈসা মুসা আদম নয়, সমস্ত নবীদের ইমামতি করবেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়ে খারাপ লাগতেছে আপনাদের? রাসূল নামাজ পড়ালেন, কোন নবী? আল্লাহ উপাধি দিয়ে দিলেন, জিবরাইল রে, আমার নবী যেহেতু নবীদের নামাজ পড়ালেন, আজকে থেকে উপাধি দিয়ে দিলাম, আমার নবী হলো ইমামুল মুরসালিন। সমস্ত নবীদের ইমাম। একটু খেয়াল করেন, এই যে দুরূদের মাধ্যমে ওই গুনাহগার উম্মত রাসূলের দিদার পেল, রাসূলের সাক্ষাৎ পেল। এই মাস মেরাজের মাস, এই মাসে রাসূলের দিদার যারা পাবে, আমার রাসূল বলেন তাদের গুনাহ মাফ করে আমি নবীর সাথে জান্নাতে দিয়ে দিই। সুবহানাল্লাহ। এই মাসে সবাই নবীকে দেখতে চায়, আল্লাহকেও দেখতে চায়। একটা হাকিকতের কথা বলি, হযরত জিবরাইল নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি আপনাকে একটু একটা আরজ করতে চাই। নবী, আমার ইচ্ছা আমি যদি আল্লাহকে দেখতে পারতাম। হাকিকতের কথা বেঈমানরা মানে না। নবী যদি আপনার মাধ্যমে আমি আল্লাহকে দেখতে পাইতাম। আমার নবী বললেন, জিবরাইল, সত্যি দেখতে চাও? ইয়া রাসূলুল্লাহ, সত্যি দেখব। কিভাবে? বলতেছে, জিবরাইল তুমি চলতে থাকো, আরশের কাছে চলে যাও। জিবরাইল বলতেছে, নবী, ওই মেরাজের রাতে আপনি যখন গেলেন, সিদরাতুল মুনতাহায় আমি গেলাম, এরপরে আর যাইতে পারি না, সেখানে আটকে পড়লাম। আমি যদি যাই, আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। আমার নবী বললেন, জিবরাইল রে, ওই সময় তুমি গিয়েছিলে সেফাতি রূপে, আজকে আমি আদেশ করে দিলাম, আমি সেফাতি নই, আল্লাহর জাতি নূরের তাজাল্লি আদেশ করলাম, আমার আদেশে তুমি সব পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার রাসূল নূর, জিবরাইল। আমার রাসূল সিদরাতুল মুনতাহা পার হয়ে যায়, রাসূল জ্বলে না। হযরত জিবরাইল সিদরাতুল মুনতাহা পার হলে তার সমস্ত নূরের পাখা জ্বলে যায়। কেন? নূর দুই প্রকার, একটা জাতি আর একটা সেফাতি। হযরত জিবরাইল ছিলেন সেফাত, আর আমার রাসূল ছিলেন কিসে? জাতি। জোরে বলেন, কিসে? জাতি। এবার জিবরাইল চলে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হয়, আগুন জ্বলে না, দায়রায়ে আলকা, দায়রায়ে যা, সব কিছু পার হয়ে জিবরাইল গিয়ে দেখে একটা জায়গা, কোনো আসমান জমিন কোনো কিছু দেখা যায় না। ওই জায়গাটাকে বলা হয় লা মাকাম। ওই জায়গায় জিবরাইল যখন গেলেন, দেখা যায় আর কিছু দেখা যায় না, শুধু একজন মানুষ জিবরাইলের চোখের সামনে, তিনি আর কেউ নয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইল অবাক হয়ে গেলেন, হায় হায়, আমি দেখতে এলাম আল্লাহকে, ওইখানে যাকে দেখলাম এই
আলহামদুলিল্লাহ মাকামে এসে আমি তাকে পেয়ে গেলাম। দুনিয়াতে চলে গেলেন, কদমে পড়ে গেলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি কি দেখতে গেলাম আর কি পেয়ে গেলাম? আমার নবী বলেন জিবরাইল রে মান রাআনি রাআল হক, যে আল্লাহ জানিয়ে দিয়েছে যে আমাকে দেখলো সে যেন কেমন আল্লাহকে দেখে ফেলেছে। সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল তুমি পেয়ে গেছো, আর টেনশন করিও না। শুধু তাই নয়, আমার আশিক রাসূল ভাইরা কথাগুলো বুঝতে একটু সময় আছে, একটু আজ আসেন। আমার মেরাজের রাতে আমার রাসূল ওই আরশে চলে গেলেন, আল্লাহর সাথে দিদার করলেন। আমার নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলেন। আমার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছেন। মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় গিয়েছিলেন? আল্লাহর দরবারে কি নিয়ে আসলেন? নামাজ নিয়ে আসলাম। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত তো 50 ওয়াক্ত পড়তে পারবে না, আবার আল্লাহর দরবারে যান। আবার গেলেন, আবার আসলেন, আপনারা জানেন ঘটনা। আবার গেলেন, আবার আসলেন, 9 বার গেলেন। এবার হযরতে জিবরাইল মুসা বলতেছে নবী আবার যান, আপনার উম্মত 5 বার পারবে না। আমার নবী বললেন ভাই মুসা আমার লজ্জা হয়, আমি আর যেতে পারবো না। একটু খেয়াল করেন, এই ঘটনার মধ্যে দেখে মনে হয় আমার নবী 50 ওয়াক্ত নিয়ে আসছেন, মুসা নবী বললেন উম্মত পারবে না, কমায় দিলেন। এতে বোঝা যায় আমার নবীর চেয়ে মুসা নবীর দরদ হয়তো আমাদের প্রতি একটু বেশি। সুবহানাল্লাহ। এটা বোঝা যায় না? কিন্তু আশিক রাসূলুল্লাহ না, আরে আমার নবীর চেয়ে মুসা নবীর দরদ আমাদের কাছে বেশি না। আমার নবী আমাদেরকে ভালোবাসেন, মুসা নবী আমার নবীর মতো ভালোবাসে না। তাহলে মুসা নবী কেন বারবার আমার নবীকে আল্লাহর কাছে পাঠিয়ে দিলেন? কারণ হলো কুরআনের মধ্যে বলা হয়েছে মুসা নবী বললেন রব্বি আরনি, আয় আল্লাহ আমি আপনাকে দেখতে চাই। মুসা নবী দেখতে চাইলেন, আল্লাহ বললেন লান তারানি, মুসা রে তুমি আমাকে দেখতে পারবা না। আল্লাহ বলে নাই মুসা আমাকে দেখা যায় না, আল্লাহ বলেছে মুসা তুমি দেখতে পারবা না। কথা বুঝলেন? লান তারানি তুমি দেখতে পারবা না, আল্লাহ বলে নাই যে দেখা যায় না। কি বলছেন? লান তারানি তুমি দেখতে পারবে না। এবার খেয়াল করুন, মুসা নবী দেখতে চাইলেন, দেখতে পারলেন না। আল্লাহ নিয়ে নিলেন আসমানে। আমার নবী ফিরে আসতেছেন, তাফসীর কারা রুহুল বয়ানে বলে আরে মুসা নবী যখন আমার নবী যখন মেরাজ থেকে ফিরে আসে, মুসা নবী আল্লাহকে দেখতে ছিল, দেখতে পায় নাই। আমার নবী যখন মেরাজ থেকে এসেছে, আমার আরশ থেকে এসেছে, আমার নবীর মাঝে আমার মুসা নবী আল্লাহ পাকের নূর দেখতে পেয়েছে। সুবহানাল্লাহ। নূর দেখলেন। একবার মুসা নবীর মন ভরে না, দুইবার মন ভরে না। মুসা নবী বললেন ইয়া রাসূলুল্লাহ আবার যান, আবার দেখে, আবার যান, আবার দেখে। আরে মুসা নবী আমাদের মায়ায় নয়, বরং আমার রাসূলের মাঝে আল্লাহ পাকের নূর তিনি দেখতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। নূর তাজেলা সে নূরের খবর জানো মন, নূরে নূর তাজেলা সে নূরের খবর জানো মন। নূরে নূর তাজেলা সে নূরের খবর জানো মন, নূরে নূর তাজেলা সে নূরের খবর জানো মন। একদিন হে হরফে নকশা হয় রে, একদিন হে হরফে নকশা হয় রে, সিলোর পুরি মতন, সিলোর পুরি মতন, নূরে নূর তাজেলা সে নূরের খবর মন, নূরে নূর তাজেলা সে নূরের খবর জানো মন। নূরে নূর ঝরিল চারখন নূর হয়ে আসিল, ওটা সৃষ্টির কারণ। ইমাম হযরতে আশরাফ আলী থানভী তার কিতাব নাসুদ্দিন, এই কিতাবের 30 নম্বর পৃষ্ঠা এবং কিতাব আব্দুর রাজ্জাকের মধ্যে একটা হাদিস এনেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি বানিয়েছেন? আমার নবী বললেন জাবের যখন আসমান ছিল না, যখন জমিন ছিল না, চাঁদ ছিল না, গ্রহ ছিল না, সূর্য ছিল না, সব কিছুর পূর্বে তোমার আল্লাহ তোমার নবীর নূরকে সৃষ্টি করেছে।
সুবহানাল্লাহ। তাই নয়, যখন আল্লাহ সবকিছু বানাইতে চাইলেন, তোমার নবীর নূরকে 4 ভাগ করে, এক ভাগ দিয়ে আরশ, এক ভাগ দিয়ে লৌহ, এক ভাগ দিয়ে কলম, বাকি থাকলো কয়টা? বাকি থাকলো কয়টা? কথা বুঝতেছেন আমার? ওই এক খণ্ডকে আবার 4 ভাগ করলেন, এক ভাগ দিয়ে আরশের 8 জন ফেরেশতা, আরেক ভাগ দিয়ে প্রধান 4 জন ফেরেশতা, আরেক ভাগ দিয়ে সমস্ত ফেরেশতা, বাকি থাকলো কয় ভাগ? এক ভাগ। ওইটাকে আবার 4 ভাগ করলেন, এক ভাগ দিয়ে কালেমায়ে তৈয়বা, আরেক ভাগ দিয়ে কালেমা তৈয়বার নূর, আরেক ভাগ দিয়ে মানুষের কলবের নূর, বাকি থাকলো কয়টা? একটা। ওইটাকে আবার 4 ভাগ করলেন, এক ভাগ দিয়ে মানুষ বানালেন, জিন বানালেন। আর ইমাম হযরত জলিল, এই যে বই পড়ছেন ভাইজান, নূর নবী বইয়ের প্রথমেই দেখবেন একটা হাদিস বর্ণনা করা হয়েছে। তিনি বলেছেন, আমার রাসূলের নূরকে 256 ভাগে ভাগ করে আল্লাহ সারা পৃথিবীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবী আমাদের দরকার আছে কি না? এবার একটু খেয়াল করে শুনেন নবীর কথা কেন বলি। ওই হাসরের ময়দানে এমন একটা পরিস্থিতি হবে, মানুষের মগজগুলি টকবক করতে থাকবে, মানুষ ঘামের উপর দৌড়াইতে থাকবে। আশেপাশে এমন পরিস্থিতি হবে, মা ছেলেকে ভুলে যাবে, ছেলে সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, ভাই বোনকে ভুলে যাবে, একজন আরেকজনের বন্ধু হবে না, সাথী হবে না। এমন একটা কঠিন নিদানের সময়, মুসিবতের সময় আমার নবী জানায় দেয়, উম্মতেরা টেনশন করিও না, শাফাতি লিকাহলি আহলি কাবাইর উম্মতি, আমি নবীর শাফাত ওই দিন দাঁড়িয়ে যাও, যারা বেশি বেশি গুনাহ করেছো আমি নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একটু হাদিস শুনেন। হাসরের ময়দানে জাহান্নামীকে টেনে টেনে জাহান্নামে নেওয়া হচ্ছে, হাতের মধ্যে বেরি, পায়ের মধ্যে বেরি, ফাট ফাট করে আগুন জ্বলে ওঠে। আমার নবী ফেরেশতারা নিয়ে যাবে। আমার নবী বলবেন, ফেরেশতারা কাকে নিয়ে যাও? ফেরেশতারা বলবেন, নবী এই বড় গুনাহগার, এই বড় নাফরমান। আমার নবী বলবেন, ফেরেশতারে এই ব্যক্তি নাফরমান হতে পারে, গুনাহগার হতে পারে, একটু বলো এই উম্মতটা কার উম্মত? ফেরেশতারা বলবেন, নবী গো এই উম্মত হলো আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুবহানাল্লাহ। আমার রাসূল বলবেন, ফেরেশতারে যদি আমার উম্মত হয় তাহলে আমার উম্মত গুনাহ করেছে, আমি রাসূল নিজে না দেখা পর্যন্ত আমার এক একটা উম্মতকে জাহান্নামে যেতে দেব না। একটাকেও যেতে দেব না। আল্লাহর কাছে ফেরেশতারা চলে যায়, আল্লাহ আপনার নবী জাহান্নামে যেতে দেয় না, আপনি তো মিজানের পাল্লা ওজন করলেন, আমরা নয় পাল্লা পাত্রে কম দেই, আল্লাহ কি মিজানের পাল্লা ওজনে কম বেশি করে? না। আল্লাহ কি করবে? না। এবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ আপনি মিজানের পাল্লা নিজে ওজন করলেন, আপনার নবী আবার দেখতে চায়। আমার আল্লাহ বলে, ফেরেশতা কে দেখবে? বলে আপনার দয়ার নবী দেখবে। আমার আল্লাহ বলে, ফেরেশতা রে একবার দুইবার নয়, আমার নবী যদি 1000 বার বলে আমি আল্লাহ 1000 বার নবীর মুহাব্বতে মিজানের পাল্লা দাঁড় করাইতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কেন? বুখারী শরীফের হাদিসে ভাইজান বুখারীর কথা বলেন, পৃথিবীর মধ্যে কুরআনের পরে যে 6টা কিতাব সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, এটার মধ্যে থেকে সর্বপ্রথম শ্রেষ্ঠ কিতাব হলো বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে আসছে, আমার প্রাণের ভাইরা একটু খেয়াল করে শুনেন, আল্লাহ পাক যে সমস্ত ওহী নাযিল করেছেন, এই ওহীগুলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ওহী কয় প্রকার? দুই প্রকার। একটা মাতলু, কষ্ট হয়েছে আপনাদের? না। একটা মাতলু, আরেকটা গয়রে মাতলু। মাতলু মানে আল্লাহ যেটা সরাসরি নাযিল করেছেন জিবরাইলের মাধ্যম হয়ে, এটা আল্লাহ কুরআন হিসেবে রাসূল লিখেছেন, যেটা এটা হলো ওহীর মাতলু কুরআন। আরেকটা গয়রে মাতলু কোনটা? আল্লাহ রাসূল অন্তরে উদয় হয়েছেন বা বিভিন্ন প্রেক্ষাপটের কারণে জিবরাইল সরাসরি বলে নাই, রাসূলের ভিতরে আল্লাহ প্রবেশ করে দিয়েছেন, উদয় করে দিয়েছেন, কুরআন হিসেবে লেখা নাই, হাদিস হিসেবে লিখছে। মুফাসসিরিনে কেরাম বলতেছে এটা হলো ওহীয়ে গয়রে মাতলু। এক কথায় কুরআন এবং হাদিস দুইটা সাধারণ কারো কথা নয়, একটা
একটা বাহ্যিক আর একটা পক্ষান্তরে, উভয়টাই আমার আল্লাহ পাকের কথা। কার কথা? আল্লাহ কোরআনে বলতেছে, দুনিয়াবাসী তোমরা তো নিজের থেকে কথা বলো, কিন্তু আমার রাসূল কখনো নিজের থেকে কথা বলে নাই। যেটা বলেছেন আল্লাহর কথা, তাহলে কোরআন আল্লাহর কথা, হাদিসও কার কথা? জোরে বলেন, কার কথা? কোরআনকে যারা বিশ্বাস করবে, হাদিসকেও বিশ্বাস করতে হবে। যারা কোরআন মানবে, তাদের হাদিসও মানতে হবে। কোরআন অস্বীকার করার সুযোগ নাই, হাদিসও অস্বীকার করার সুযোগ নাই। ওই বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আনা হয়েছে, আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ। কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আমার আল্লাহ খুশি হয়ে ওই ব্যক্তিকে 120টা নেকি দান করে। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো কোরআনের এক একটা অক্ষর বললে 10টা নেকি, মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে ওইখানে আছে 12টা অক্ষর, তাহলে 10 গুণ 12 কত হলো? 120। কত হলো? 120। কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াতের অংশ, সুতরাং কেউ যদি কোরআন হিসেবে পাঠ করে, তাহলে আল্লাহ পাক নবীর নাম উচ্চারণের সাথে সাথে 120টা নেকি আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে না? শুধু তাই নয়, নবীর নাম বললেন 120 নেকি, এবার আল্লাহ বলতেছেন সাথে সাথে যদি দুরূদ শরীফ পাঠ করো, আমি আল্লাহ তোমার আমলনামা 10টা গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো 10টা নেকি দান করলাম। শুধু তাই নয়, তুমি যদি নবীর উপরে একবার দুরূদ পাঠ করো, আমি আল্লাহ তোমার উপর স্বয়ং 10 বার দুরূদ পাঠ করব। সুবহানাল্লাহ। রহমত নাযিল করলাম। আবার বলতেছেন, শুধু তাই নয়, মিশকাত শরীফে বাবু ফাদাইলিস সালাতি আলা নবী, এই অধ্যায়ের মধ্যে বলতেছেন, শুধু তাই নয়, একবার নবীর নামে দুরূদ পড়লে ফেরেশতারা 70 বার ওই বান্দার উপর দুরূদ শরীফ পাঠ করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর মিলি বলেন। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর পৃথিবী, আর সে বেশি সুন্দর আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আমার আশিক রাসূল ভাইরা, আমার নবীর মর্যাদা কথা একটা হাদিস আপনাদের শোনাই। হাদিসটা আনা হয়েছে মিশকাত শরীফের মধ্যে। আলেমরা তাদের কথা জানে। সারা বাংলার জমিন, আরব আমিরাত সহ যত বাংলা বিশ্বের মধ্যে যারা মাওলানা হয়, আলেম হয়, এই হাদিসের কিতাব ছাড়া কেউ মাওলানা হইতে পারে না। সুবহানাল্লাহ। মিশকাত শরীফ এখানে লেখা হচ্ছে, আমার রাসূল বলেন, আমি যখন শিশু বাচ্চা, এমন সময় দুইজন ফেরেশতা আমার কাছে আসলো। আসার পরে মক্কার কাবাগরের সামনে একটা পাল্লা, পাল্লা চিনেন নি? একটা পাল্লা লটকানো হলো। একসাথে এক পাশে এক পাল্লার ভিতরে আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাখলেন, আরেক পাল্লার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক যুবককে বসিয়ে দিলেন। দেখা গেল ওই প্রাপ্তবয়স্ক যুবকের চেয়ে আমি শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওজন বেশি হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা এবার এক পাশে আমার শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেক পাশে 10 জন যুবককে বসিয়ে দিল। এবার ফেরেশতারা দেখতেছে
ওই 10 জনের চেয়েও আমার শিশু নবীর ওজন তাদের চেয়ে বেশি হয়ে গেছে। স্পষ্ট হাদিস, সহিহ হাদিস। এবার ফেরেশতারা বলতেছে মিআতু রাজুলিন, 100 জন ব্যক্তিকে এক পাল্লায় রাখা হলো। ভাই বিরক্তি লাগতেছে? না না আরেক পাশে এক পাশে একজন ব্যক্তি, 100 জন ব্যক্তিকে রাখা হলো। আরেক পাশে আমার শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রাখা হলো। এবার দেখা গেল 100 জন মানুষের চেয়ে আমার দয়ার নবীর ওজন বেশি হয়ে গেছে। আর আল্লাহ জানা দিলেন ফেরেশতারা 10 জন, 100 জন, 1000 নয়, গোটা পৃথিবীকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর আমার আরেক পাল্লায় শুধু আমার নাম নবী নয়, আমার নবীর নামটা যদি রাখা হয়, সারা পৃথিবীর চেয়ে আমার নবীর নামের ওজন বেশি হয়ে যায়। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। যাহার জন্য বানায়া সাইয়্যিদনা মুবারক, আমরা যাহার জন্য বানায়া সাইয়্যিদনা মুবারক, আমরা সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। এমন একজন নবীর উম্মত হয়ে আপনাদের মন খুশি না বেজা? খুশি। একবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবী দরকার আছে কি নাই? আছে। আর খেয়াল করে হাদিসের মধ্যে চলে যায়, বুখারী শরীফের হাদিস। আমার রাসূল বলতেছে, ও সাহাবারে, আল্লাহ পাক আমি নবীর অসংখ্য নামের মধ্যে থেকে 5টা গুরুত্বপূর্ণ নাম আল্লাহ রেখে দিয়েছেন। এক নাম্বার হলো আনা মুহাম্মাদুন, আমার নাম রাখছে মুহাম্মদ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মুহাম্মদ কেন? দ্বিতীয় হাদিসের পরের হাদিসের মধ্যে রাসূল বলতেছে, ও সাহাবারা শোনো, মক্কার কাফেরেরা, বেঈমানেরা কত কিছু আমাকে বলে, আমাকে জাদুকর বলে, কত কিছু বলে গালি দেয়, সবকিছু করে না? সাহাবারা বলল, হ্যাঁ রাসূল সবকিছু তো বলে। বলতেছে তারা যতই বলুক, আমি নবীর ইজ্জত তারা 1 চুলও কমাইতে পারবে না।